শুভ বিকেল। কেমন আছো তোমরা সবাই? মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লক্ষ্মী। তো এইদিকে একটু আম সত্য ছিল, রোদ্রে দেওয়ার জন্য যে থালে ঢেলে নিয়েছি, আর এই যে রোদ্রেও নিয়ে চলে এসেছি। তো এদিকে পুকুর থেকে এক বালতি জল নিয়ে চলে এসেছি, এক গামলা বয়ম নিয়ে, আর এদিকে সাব ঢেলে জল মিক্স করে নিয়ে নিয়েছি। এই যে এখন বয়মগুলো সব মেজে পরিষ্কার করে নেব। এই বয়মের মধ্যে কিছু জিনিস রোদ্রে দিয়েছি, ওগুলো রেখে দিব। তার জন্য এই যে বয়মগুলো সব মাজা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বয়মগুলো ধোয়া হয়ে গেছে। এখন চলো দেখা যাক আমি কি কি নতুন বর্ষাতে রোদ্রে দিয়েছি। তো এই যে দেখো, এদিকে আম সত্য, আমের আচার, তারপরে মুগ ডাল, মসুরি ডাল, ছোলা, ভুট্টা, পাটের বিছন, ডাঁটা শাকের বিছন, লাউ শাকের বিছন, এগুলো সব, আমের আচার, এগুলো সব কিছুই রোদ্রে দিয়ে দিয়েছি। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কৌটোগুলো সব মোছা পরিষ্কার হয়ে গেছে। এখন এই কৌটোর মধ্যে রেখে দিব। এই আম সত্যগুলো সকালে সর্ষের তেল মাখিয়ে রোদ্রে দিয়ে রেখেছিলাম, এখন এই যে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এইদিকে দেখো কি সুন্দর হয়েছে আম সত্যগুলো। এগুলো সারা বছর থেকে যাবে, যখন আম থাকবে না তখন খাওয়া যাবে। তো তোমরাও চাইলে এইভাবে করে রেখে দিতে পারো। তবে কি মাঝে মধ্যে একটু রোদ্রে দিতে হবে, রোদ্রে না দিলে এগুলো নরম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পোকা লেগে যাবে। তো এদিকে একটি আম কালকে দিয়েছিলাম, তো ওটা শুকায়নি, দুদিন পরে উঠাবো। আর এদিকে আমের আচার দিয়েছিলাম, ওগুলো রোদ্রে দিয়েছি, তো খেতে দারুণ টেস্ট হয়েছে। তো এগুলো সব মাঝে মধ্যে রোদ্রে দিয়ে শুকিয়ে রাখতে হয়। এদিকে আমি মুগ ডাল নিয়ে বসে গেছি, মুগ ডালগুলো ঝেড়ে এখন পরিষ্কার করে যে বয়মের মধ্যে রেখে দিচ্ছি। তো এইদিকে আমার মুগ ডাল রাখা হয়ে গেছে, আর এই যে মসুরি ডালগুলো এখন ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো এই মসুরি ডালগুলো এখন বয়মের মধ্যে রেখে দেব। তো এইভাবেই আমি সব কিছু ঝেড়ে পরিষ্কার করে বয়মের মধ্যে এক এক করে রেখে দিব। আর যে দেখো দেশি ছোলা, এই ছোলাগুলো সকালে ভিজিয়ে খাই, ঘুগনি রান্না করে খাই, তার জন্য যে এনেছে। আর কাবলি ছোলাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এগুলো ওই যে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে গুছিয়ে সব জিনিস আমি মাঝে মধ্যে রোদ্রে দিয়ে রেখে দিই। এখন বর্ষা পড়েছে, তো নষ্ট হওয়ার ভয় থাকে বেশি, তার জন্য এই ভুট্টাগুলো ছাতু করার জন্য রেখে দিব। যেহেতু তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা অনেক ভুট্টা ভাঙিয়েছি, আমাদের ভুট্টা লাগিয়েছিল, তো ওখান থেকে কিছু রেখে দিয়েছি। আর এদিকে লাউ শাকের বিছনগুলো রেখে দিয়েছি, এই বিছনগুলো সামনে বছর আবার লাগাতে পারবো, তার জন্য যে সুন্দর করে রেখে দিলাম। তো এই সব জিনিস এখন গুছিয়ে রাখা হয়ে গেছে, এখন ঘরে রেখে আসবো। তো এই যে কৌটোগুলো সব গুছিয়ে নিচ্ছি, এগুলো হয়তো এক এক করে ঘরে রেখে এসেছি। আর এদিকে ডাঁটা শাকের বিছন নিয়ে বসে গেছি, দেখো কতগুলো ডাঁটা শাকের বিছন হয়েছে। এখন মুগুর দিয়ে বাড়ি মেরে সব ফেলে দিব। তো এইদিকে ঝেড়ে যে জঙ্গল ফেলে দিচ্ছে, এখন এগুলো ঝেড়ে নেব। এই যে দেখো, এইভাবেই আমি সারা বছরকার জন্য বিছনগুলো রেখে দিই। বাড়িতে যেহেতু সবজি করি, অনেক কিছুর বিছন আমাকে কিনতে হয় না, বাড়ির বিছনেই হয়ে যায়। এই যে যেমন ডাঁটা শাক, পাট শাক, লাউ শাক, তারপরে ছিম, এইভাবেই অনেক বিছন আমি রেখে দিই, শশা বিছন। তো এই যে দেখো পাট শাকের বিছনগুলো এইভাবে রেখে দিয়েছি। আর এই ব্লগটি আমার কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।